দেখুন তো কে কে চিনেন এই শাকটা। এই শাকের ভর্তা অনেকেই খেতে চায় কিন্তু খেতে পারে না গলা চুলকানোর ভয়ে। আমাকেও এক আপু কমেন্টে জানিয়েছে, আপু এই শাকের ভর্তা খেলে গলা চুলকায়, আপনি প্লিজ একটু আমাকে রেসিপিটা দিবেন, কারণ আপনার 2 বাচ্চা যেহেতু খাচ্ছে তার মানে গলা চুলকায় না। তো কিভাবে তৈরি করলে গলা চুলকাবে না সেই রেসিপিটা কিন্তু আজকে আমি টিপস সহকারে দিয়ে দিব। আপনারা হুবহু আমার টিপস ফলো করে যদি রান্না করে ভর্তাটা তৈরি করে খান, গলা চুলকাবে না। আর গলা যে চুলকাচ্ছে না সেটা আমার 2 বাচ্চাকে দেখেই বুঝতে পারছেন। তো এই শাকগুলোকে ছোট ছোট করে কেটে নেবেন, টুকরা টুকরা করে। এই শাকগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, গ্রামে গঞ্জে আনাচে কানাচে হয়। আমার ছাদে হয়েছিল তাই আমি ছাদ থেকে তুলে নিয়ে এসেছি। এখন এই শাকগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। তবে হ্যাঁ, শাকগুলো ধুতে গেলেও কিন্তু আপনার হাত চুলকাবে। এখানেও একটা টিপস দিয়ে দিচ্ছি, আপনি হাতে বেশি করে সরিষার তেল মেখে ভলভলা করে মেখে শাকগুলো ধুয়ে নেবেন। তারপরে হাতটা মুছে একটু হাতে লবণ দিয়ে চুলার হিটে একটু হাতটাকে হিট করে শুকিয়ে নেবেন, দেখবেন আর চুলকাবে না। এই তো আমি লবণ দিয়ে শাকটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম। 1 চিমটি হলুদ দিয়েছি। হলুদ দেওয়াটা একদম অপশনাল, আপনি না চাইলে না দিতে পারেন, কোনো ব্যাপার না। আমি দিই সবুজ কালারটা খুব সুন্দর থাকবে তাই। তবে হ্যাঁ, এখানে কিন্তু শাকের কালারটা আর সবুজ থাকবে না, কারণ এই শাকটাকে কটকটা করে ভাজতে হবে। তো যাই হোক, এবার আমি চলে আসলাম সেই মূল যে গোপন একটা টিপস, সেই টিপসটা নিয়ে। আপনাকে অবশ্যই কালিজিরাটা হালকা করে টেলে নিতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু কালিজিরা ভাজা হয়ে যায়। কালিজিরাটা ভাজা হয়ে গেলে সেই একই খোলাতে আপনি শুকনা মরিচটা ভেজে নেবেন। এই ভর্তাটা করতে গেলে আপনি শুকনা মরিচ এবং কাঁচা মরিচের কম্বিনেশনে ভর্তাটা করবেন। আর ভর্তাটা করতে গেলে কিন্তু আপনার অবশ্যই রসুনের পরিমাণটা বেশি দিতে হবে। রসুন আর কালিজিরার পরিমাণটা যদি ঠিক রাখেন তাহলে আপনার ভর্তাতে গলা চুলকাবে না। তো যাই হোক, এই তো আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিলাম আর একটু লবণ দিলাম। যখন এটা একটু নরম হয়ে আসবে, ঠিক অন্যান্য শাক যেভাবে বাগার দেন ঠিক সেভাবেই আমি এই শাকটা বাগার দিয়ে দিলাম। তো একটু ঢাকা দিয়ে দিলাম যেন ঘ্রাণটা উড়ে না যায়। এটা আমার একটা অভ্যাস, আপনাদের মানতে চাইলে মানবেন, না হলে কোনো ব্যাপার না। তো যাই হোক, দেখেন শাকটাকে কিন্তু আমি কটকটা করে ভাজবো। শাকের মধ্যে কিন্তু 1 ফোঁটা পানি থাকা যাবে না, এটাই হচ্ছে এর মূল রহস্য, বুঝেছেন? আর হচ্ছে এই কালিজিরা। তার মানে আপনার শাকের 3টা পয়েন্ট খেয়াল করবেন। শাকে একদম পানি থাকা যাবে না, কালিজিরা নিতে হবে, রসুনের পরিমাণটা একটু বেশি নিতে হবে, বুঝেছেন? তো যাই হোক, যেহেতু ভর্তা করছি তাই না, এর মধ্যে সরিষার তেল না দিলে কি চলে? তাই আমি সরিষা তেল দিয়ে ভর্তাটাকে আর একটু মাখিয়ে নিলাম। আর আমার ছেলে দেখেন ছুটতে ছুটতে চলে এসেছে, তারাই ভর্তাটা খুব পছন্দ করে খায়, 2 ভাই বোন। ওরা আবার নানির বাড়িতে গেলেও খায়, কারণ আমাদের গ্রামে কিন্তু এই ভর্তাটা খুব প্রচলন আছে। আমরা কিন্তু এটাকে খানমানের শাক বলি। দেখেছেন ভর্তাটা হয়ে গেছে। একদম গ্যারান্টি আপনার বাসার ছোট বাচ্চা থেকে বুড়া অবধি সবাই খেতে পারবে। আর বুড়ারা তো জানেই যে এটা কত উপকারী ভর্তা, তাই না? এটা শরীরের বাত ব্যথা, মুখের অরুচি থাকলে এই ভর্তাটা কিন্তু আগে থেকে আমাদের নানি দাদিরা আমাদের খাওয়াতেন। তো অনেকে এখন তৈরি করার ঝামেলায় এবং গলা চুলকানোর ভয়ে কিন্তু খেতে পারে না। তো আজকের টিপসটা কিন্তু আমি দিয়ে দিলাম। ঠিক এই টিপসে আপনারা হুবহু ভর্তাটা তৈরি করবেন, গলা চুলকাবে না। 3টা পয়েন্ট, কালিজিরা, রসুন এবং শাকটা কটকটা করে ভাজতে হবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।